হ্যালো, আমি এম এন ওকিব। আমি মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং মাইক্রোসফট অ্যাজুর সলিউশন আর্কিটেক্ট। আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলায় অ্যাজুর ফান্ডামেন্টাল ট্রেনিং প্রদান করব। সবাইকে এই ট্রেনিং সেশনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সেশনে জয়েন দেওয়ার জন্য। সো আমরা দেখতেই পাচ্ছি আমরা আজকে সেশনটাতে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাজুর ফান্ডামেন্টাল। আমরা আমাদের মডিউল 1 এবং মডিউল 2 শেষ করে চলে আসলাম মডিউল 3তে, যেটা আমাদের লাস্ট স্লাইড এবং লাস্ট সেশন। এখানে আমরা ডিসকাস করব খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে, যেটা হচ্ছে অ্যাজুর প্রাইসিং এবং সাপোর্ট। যেটা আমার মনে হয়েছে আপনাদের সবারই এতক্ষণ ধরে কোশ্চেন জেগেছে যে ক্লাউডে আসলে কস্টিংগুলো কিভাবে হয়, কেন বেশি হয় না কম হয়, না সাপোর্টটা কিভাবে আসে, কিভাবে আমরা পেতে পারি ইনফরমেশনগুলো। ওকে, চলুন দেখে নিই আমরা আসলে অ্যাজুর প্রাইসিং এবং সাপোর্ট সম্পর্কে। সো এখানে আমরা হচ্ছে 3টা লেসন নিয়ে ডিসকাস করব। understand and describe Microsoft Azure subscription and management group, recognize way to plan and manage Azure cost, and thirdly understand Azure support option. ওকে, চলুন আমরা চলে যাই লেসন 1-এ। লেসন 1-এ আমরা দেখতে পাচ্ছি Azure subscriptions। সো এখানে আমরা সাবস্ক্রিপশনটা নিয়ে একটু ডিসকাস করি। সো সাবস্ক্রিপশন আসলে অ্যাজুরে অনেক ধরনের আছে। প্রথমে আপনার হতে পারে এটা ফ্রি ট্রায়াল, ডেপ সাবস্ক্রিপশন, টেস্ট সাবস্ক্রিপশন, প্রোডাকশন সাবস্ক্রিপশন, ঠিক আছে। অল বিলংস টু মাইক্রোসফট অ্যাজুর অ্যাকাউন্ট, এবং হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য স্টার্টিং লেভেলের বিভিন্ন ধরনের পারমিশন দেয়া থাকে, রেস্ট্রিকশনও থাকে। আমাদের প্রয়োজন মতো এবং অনুসারে আমরা আমাদের রেস্ট্রিকশনগুলো সেগুলো চেঞ্জ করে নিতে পারি মাইক্রোসফটের সাথে সাপোর্ট নিয়ে। ওকে, চলুন আমরা এখন নেক্সটের ইনফরমেশনটা দেখে নিই। এখানে যে অ্যাজুর সাবস্ক্রিপশন প্রোভাইড ইউ উইথ অথেন্টিকেটেড অ্যান্ড অথরাইজড অ্যাক্সেস টু অ্যাজুর অ্যাকাউন্ট। ভেরি ট্রু, যেটা আমি বললাম। সাবস্ক্রিপশন ক্যান প্রোভাইড বিলিং অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল বাউন্ডারিজ। আপনার এক একটা সাবস্ক্রিপশানে ইউজেসের উপর বেস করে আপনার বিল আসবে, সেই বিলটা আপনি হচ্ছে দেখে ওগুলো কন্ট্রোলও করতে পারবেন, অ্যাক্সেস চেঞ্জ করে নিতে পারবেন আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে। An account can have one subscription or multiple subscription. ভেরি ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে খুবই ইফেক্টিভ আপনাদের সলিউশনের জন্য, কারণ আপনি একটা অ্যাকাউন্টের মধ্যে মাল্টিপল সাবস্ক্রিপশন ইউজ করতে পারেন। লেটস সি আপনার একটা মাইক্রোসফট অ্যাজুর অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি 3টা সাবস্ক্রিপশন ইউজ করতেছেন এবং 3টা সাবস্ক্রিপশনে আপনার ডেভেলপারদেরকে ডেভ সাবস্ক্রিপশন দিয়ে রাখছেন, যারা টেস্ট করে টেস্ট সাবস্ক্রিপশন দিয়ে রাখছেন, প্রোডাকশনের জন্য প্রোডাকশনের সাবস্ক্রিপশন দিয়ে রাখছেন। তাহলে আপনি আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবেন এন্ড অফ দ্য মান্থ যে ডেভেলপাররা কতটুকু ইউজ করছে, কত বিল আসছে, টেস্ট কতটুকু ইউজ করছে, কত বিল আসছে, এগুলো আপনি আইডেন্টিফাই করে নিতে পারবেন এবং কন্ট্রোল অ্যাক্সেসটাও চেঞ্জ করতে পারবেন। এখন আমরা দেখে নিই যে আসলে সাবস্ক্রিপশন অফারিং। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা দেখতে পাই যে ফ্রি সাবস্ক্রিপশন, পে অ্যাজ ইউ গো সাবস্ক্রিপশন, এন্টারপ্রাইজ এগ্রিমেন্ট, স্টুডেন্ট ক্যান ইউজ অলসো মাইক্রোসফট অ্যাজুর সাবস্ক্রিপশন, $100 করে ফ্রি পাই। অ্যান অ্যাকাউন্ট ক্যান হ্যাভ ওয়ান সাবস্ক্রিপশন মাল্টিপল সাবস্ক্রিপশন। ভেরি ট্রু, ওটা তো আমরা প্রিভিয়াসলি দেখে আসলাম। এটা হচ্ছে সাবস্ক্রিপশন অফারিং। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজুর ফ্রি অ্যাকাউন্টের একটা ইনফরমেশন। সো অ্যাজুর ফ্রি অ্যাকাউন্টে মেনলি 12 মান্থ ফ্রি থাকে এবং হচ্ছে এখানে $200 একটা ক্রেডিট লিমিট দেওয়া থাকে ফর 30 ডেজ। এখানে একটা বড় কনফিউশন সবার আসে কি, যে 30 দিনের আগেই তোমার সার্ভিসটা বন্ধ হয়ে গেল। কারণ দেখা যায় অনেকে 30 দিনের আগেই $200টা শেষ করে ফেলে, মানে যেটা আগে আসবে সেটাই আপনাকে, যদি 30 দিন আগে আসে $200 মধ্যে $100 শেষ হয়েছে তাও বন্ধ হয়ে যাবে। এভাবে আসলে কাজ করে। আর 25টারও বেশি সার্ভিস অ্যাভেলেবল থাকবে যেটা আপনি অলওয়েজ ফ্রি পাবেন, ঠিক আছে, সার্টেন কিছু লিমিটেশনের মাধ্যমে। সো আমরা এখানে ওভাবে ডিসক্রিপশান তো এটা দিয়েই দিলাম। এরপরে আমরা যাই যে ম্যানেজমেন্ট গ্রুপটা নিয়ে। সো ম্যানেজমেন্ট গ্রুপে দেখেন যে আমরা সাবস্ক্রিপশনটা কিভাবে ম্যানেজ করতে পারি। সো সাবস্ক্রিপশনটা ম্যানেজ করার জন্য মেনলি এখানে যেটা হয় বা ম্যানেজমেন্ট গ্রুপটা, আমরা আমাদের রিসোর্সগুলো তৈরি করার পরে আমাদের রিসোর্সের বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে দিতে পারি। অ্যাজ আমরা অন প্রেমিসেসে যখন কোনো কাজ করি সেই কাজগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে সেগ্রিগেট করে দিই, যে এ ডিপার্টমেন্ট হেড এর কাছে ফুল অ্যাক্সেস থাকবে,
এ হচ্ছে এডিটিং করে, এ হচ্ছে কন্ট্রিবিউটর হিসেবে থাকবে। ঠিক সেমভাবেই দেখা গেল যে আপনার দুইটা সাবস্ক্রিপশান এবং দুইটা সাবস্ক্রিপশানের মধ্যে রিসোর্স অ্যাসাইন করা আছে। এখানে হচ্ছে রিসোর্স 1, রিসোর্স 2, রিসোর্স 3, ঠিক আছে। সো রিসোর্স 1-এ আপনি একজনকে অ্যাক্সেস দিয়ে দিলেন যে আসলে সবগুলো নিয়ে কাজ করতে পারবে, যে হচ্ছে ভিএম, নেটওয়ার্ক, স্টোরেজে কানেক্ট করতে পারবে। রিসোর্স 2-তে আরেকজনকে অ্যাক্সেস দিয়ে দিলেন যে অনলি ডাটাবেজ নিয়ে কাজ করবে, কিন্তু রিসোর্স 1-এ যাকে দিয়েছেন সে রিসোর্স 2-তে আসতে পারবে না, পসিবল। রিসোর্স 3-তে একজনকে অ্যাটাচ করে দিলেন যে আসলে অটোমেশন নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট গ্রুপ। এর পরের স্লাইডে আমরা চলে আসি যে লেসন 2, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজিং কস্ট। আমি জানি আপনারা এটা আসলে অপেক্ষা করছেন যে প্রাইসিংটা কেমন হতে পারে। চলুন আমরা এখন দেখে নিই। প্রাইসিং ক্যালকুলেটর আমাদেরকে, যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম, আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমি কোন রিজনে ডাটা সেন্টারটা ডিপ্লয় করতে চাই। দেন সেই অনুসারে আমাকে ডাটা সেন্টারটা এখানে আইডেন্টিফাই করে দিতে হবে, ওকে কিনা। দেন আমাকে ডিফাইন করতে হবে আমি কি শুধু অপারেটিং সিস্টেম চাই নাকি হচ্ছে আমি আরও ডাটাবেস সহ ডিপ্লয় করতে চাই। এটা আমাদের কল আর কি, যেহেতু ইনফ্রাস্ট্রাকচার মডেলে আমরা যেতে পারতেছি। এরপরে দেখেন আমাদের টায়ার লেভেলটা চুজ করতে পারি যে আমরা স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই ধরনের কোনো টায়ার চাই কিনা, বেসিক্স টায়ারের ভিএমগুলো, মানে বেসড অন পারফরমেন্স। দেন এরপর আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ থেকে মেশিনগুলো আইডেন্টিফাই করে নিতে পারি, এবং প্রত্যেকটা মেশিনে আপনারা দেখবেন প্রাইসগুলো কিন্তু আওয়ারলি দেয়া, কারণ আপনি 1 ঘন্টা চালাতে পারেন, 2 ঘন্টা চালাতে পারেন, সারাদিনও চালাতে পারেন, বন্ধ রাখতে পারেন। সো এই জন্য প্রাইসিংগুলো আওয়ারলি বেসিসে দেয়া, আপনি যতটুকু ইউজ করবেন ততটুকুর উপর বেস করে প্রাইসিংটা হবে। প্রাইসিং ক্যালকুলেটরটা পাবলিকলি অ্যাভেলেবল অনলাইনে, আপনারা অ্যাজুর প্রাইসিং আপনাদের গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন, ওকে। সো আমরা এখন নেক্সটের স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা যারা আইটি অ্যাডমিন থাকবেন করতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে, যেটাকে আমরা বলি টোটাল কস্ট অফ ওনারশিপ ক্যালকুলেটর, হুইচ মিনস টিসিও ক্যালকুলেটর, ওকে। টিসিও ক্যালকুলেটরটা আপনাকে সুন্দর একটা কম্প্যারিজন দিবে আপনার ইনভেস্টমেন্টের উপর বেস করে, আপনি অন প্রিমিসিসে কারেন্টলি কত ইনভেস্ট করছেন এবং ওই সেম জিনিসটাই ক্লাউডে নিয়ে গেলে কতটা কস্ট রিডিউস করা পসিবল, সেটার একটা ডেমো গ্রাফ এখানে দিয়ে দেয়া হয়েছে। সো আপনারা এখান থেকে এটা কাভার করে নিতে পারেন এবং আপনাদের রিকোয়ারমেন্টগুলো টিসিও ক্যালকুলেটর থেকে অ্যাড করে আপনাদের ম্যানেজমেন্টকেও শো করতে পারেন। এই কম্প্যারিজন থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে অন প্রিমিসিসে কস্ট কত বেশি এবং হচ্ছে ক্লাউডে কস্ট কতটা কম। দেখছেন অনেক বড় কিন্তু একটা ডিফারেন্স এখানে থাকছে। আমাদের ডেটা সেন্টারে এখানে কিন্তু প্রচুর কস্টিং যাচ্ছে, রাইট, বাট এখানে ডেটা সেন্টারে কোনো কস্টিংই নেই, আমাকে যা শুধু কস্ট বেয়ার করতে হচ্ছে আমি কতক্ষণ ইউজ করছি, নেটওয়ার্ক ট্রানজ্যাকশন কতক্ষণ হচ্ছে, স্টোরেজ আমি কতটুকু ইউজ করছি, রাইট, ভেরি সিম্পল। সো আমাদের এটা মনে রাখতে হবে টিসিও ক্যালকুলেটর, এটাও পাবলিকলি অ্যাভেলেবল, আপনারা নেটে সার্চ দিয়ে অ্যাজুর টিসিও ক্যালকুলেটর থেকে কম্প্যারিজনটা বের করতে পারেন। সো আমরা এখন যেটা দেখব যে কস্ট মিনিমাইজেশনের জন্য কি কি আমরা জিনিস ইউজ করতে পারি। আমাদের হচ্ছে প্রথমে যেটা থাকবে যে পারফর্ম, মনিটর, ইউজ, চুজ, কিপ অ্যান্ড অ্যাপ্লাই। সো প্রথমে যেটা থাকতেছে যে আমাকে আসলে অ্যানালাইসিস করে নিতে হবে যে আমার কোন কোন জিনিসগুলো আমি আসলে ক্লাউডে তুলতে চাই, আমাদের ওটা টোটাল কস্টিংটা কেমন হতে পারে। টিসিও ক্যালকুলেটর ইউজ করে আমরা কম্প্যারিজনটা বের করে নিতে পারি, ঠিক আছে। দেন আমরা এটা হচ্ছে অবশ্যই মনিটর করব এবং মাইক্রোসফট অ্যাজুর অ্যাডভাইজার যেহেতু আমাকে অটোমেটিক্যালি সাপোর্ট দিবে, অ্যাডভাইস করবে, সেই অ্যাডভাইসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, কোথায় কমাতে হবে কোথায় বাড়াতে হবে যেটা আমাদেরকে, এবং হচ্ছে আমাদের স্পেন্ডিং লিমিটটাও কিন্তু আমরা ট্রায়াল একটা সেশন করে বা আপনি একটা নর্মাল ট্রায়াল একটা এনভায়রনমেন্ট নিয়ে ওখানে টেস্ট করে আপনি দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার কতটুকু স্পেন্ডিং হচ্ছে মানে 1 মান্থে, তাহলে আপনি একটা অ্যাজাম্পশন করতে পারবেন ভেরি অ্যাকুরেটলি। আর আরেকটা যেটা হয়েছে হাইব্রিড বেনিফিট, এটার একটু ডিসক্রাইব করতে হবে। সেটা হচ্ছে আমাদের যেমন সার্ভার কিনলে লাইসেন্স নিতে হয়, রাইট, উইন্ডোজ সার্ভারগুলো, ঠিক সেমভাবে আপনার যদি আসলে এক্সিস্টিং সার্ভারটা মাইগ্রেট করেন, সেটা যদি লাইসেন্স সার্ভার হয়ে থাকে, সেটা আপনি কিন্তু ক্লাউডে ইউজ করতে পারেন, যেখানে আপনি 40% পর্যন্ত একটা ডিসকাউন্ট পেতে পারেন যদি হাইব্রিড
লাইসেন্সটা ইউজ করেন, মানে এক্সিস্টিং লাইসেন্সটা ইউজ করেন। সো $100 যদি হয়, ওখানে আপনি 45% একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। আরও আপনাকে কস্ট রিডিউস করার জন্য হেল্প করবে। তারপরে লো কস্ট লোকেশান। সো যেহেতু অনেকগুলো জায়গাতে অ্যাজুরে ডেটা সেন্টার বিল্ড করা আছে, সো আপনার নিয়ারেস্ট ডেটা সেন্টারটা চুজ করলে আপনার ল্যাটেন্সির জন্য বেটার। বাট তারপরেও যদি ল্যাটেন্সি ইস্যু না থাকে, আপনি যেখানে কস্ট কম পান সেখানেও আপনি আপনার সার্ভিসটা ডিপ্লয় করতে পারেন। এটা এরকম না যে আপনি বাংলাদেশে আছেন সিঙ্গাপুরে ডিপ্লয় করতে হবে, তা না। আপনার পুরা ডেটা সেন্টার ওপেন, যে কোনো জায়গাতে আপনি ডিপ্লয় করতে পারেন। তারপর এখানে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন সার্ভিস কাস্টমারের সম্পর্কে আপনি এখানে আপডেট থাকতে পারেন, এবং তাদের মানে তাদের উপর বেস করে আপনি সকল কিছু ডিপ্লয় মিনিমাইজও করতে পারেন। এবং হচ্ছে আপনার বিভিন্ন সার্ভিসেসের জন্য সার্ভিস চেক করার জন্য ট্যাগ ইউজ করতে পারেন, যে ট্যাগটা আপনাকে অ্যাট এ গ্ল্যান্স যদি বেশি সার্ভিস ডিপ্লয় হয় ওখান থেকে আপনি বের করে নিয়ে নিতে পারেন। সো আমরা এখন নেক্সট স্লাইডে চলে আসি যে কস্ট ম্যানেজমেন্টের কী কী জিনিসগুলো এখানে থাকছে। সো এই টুলসটা আসলে আমি আপনাদের কস্ট ম্যানেজমেন্টের এই টুলসটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন এরকম একটা টুলস অ্যাজুরের পোর্টাল যখন আপনাদের থাকবে আপনি ওখানে কিন্তু পেয়ে যাবেন যে আপনি আসলে কোথায় কতটুকু স্পেন্ড হয়েছে, গ্রোথ কেমন, কিভাবে আসলে আপনি সেভ করতে পারেন, এবং আপনি এটার উপর বেস করে অ্যালার্ট সেট করতে পারেন যে এটা ওভার হয়ে গেলে আমাকে যেন অ্যালার্ট দেয়, বাজেট ঠিক করতে পারেন, ঠিক আছে, রিকমেন্ডেশন নিতে পারেন যে কোথায় থেকে আপনি কমাতে পারেন কস্টগুলো। রিপোর্টিং টুল হিসেবে এটা একটা কাজ করে আপনার টোটাল সার্ভিস অ্যানালাইসিস করে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমাদের সেকেন্ড লেসনটা শেষ। আমরা এখন চলে যাব অ্যাজুর সাপোর্ট অপশানে। সো আমরা কীভাবে সাপোর্টগুলো অ্যাভেল করতে পারি। সো অ্যাজুর সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বেসিক, ডেভেলপার, স্ট্যান্ডার্ড, প্রফেশনাল, ডাইরেক্ট এই ধরনের সাপোর্টগুলো নিতে পারি, যেটা আমরা অনলাইনেই আমরা দেখে নিতে পারি যে কোন ধরনের সাপোর্ট আমাদের দরকার। অনলাইন থেকেও পারচেস করতে পারি, আমরা আমাদের পার্টনার থেকেও পারচেস করতে পারি। যেটা হচ্ছে মাইক্রোসফটলি দেখা যাবে যে ডাইরেক্টলি আপনার সাথে কমিউনিকেশন করে ফোন, ইমেল এভাবে আপনাকে সাপোর্ট দিতে পারে। এই সাপোর্টগুলো আপনাকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোন লেভেল বা কোন টায়ারের সাপোর্ট আপনার দরকার। সো এরপরে আমরা আসি যে অল্টারনেটিভ সাপোর্ট চ্যানেলগুলো, যেটা হচ্ছে যারা আসলে ওভাবে সাপোর্টগুলো নিতে চান না, তারা দেখা গেল যে টুইটারেও কানেক্ট করতে পারেন অ্যাজুর সাপোর্ট, এদেরকে মেসেজ দিলেও আপনি কিন্তু ইজিলি ফিডব্যাক পেতে পারেন। কমিউনিটি হাব থেকেও আপনি আসলে সাপোর্টগুলো নিতে পারেন, স্ট্যাক ওভারফ্লো, সার্ভার ফল্ট, অ্যাজুর জেনারেল ফিডব্যাক। সো আপনারা অনলাইনেই কিন্তু অনেক ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন ইজিলি, যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে। সো আমি মনে করি আপনারা সবাই খুব ভালো মতো বুঝেছেন মাইক্রোসফট অ্যাজুর ফান্ডামেন্টাল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।